ক্লাস 9-এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 13 অধ্যায়ের কোষে দেখি 13 এখানকার এই 4 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজ PQR এর কোণ PQR 30 ডিগ্রি, কোণ PRQ 75 ডিগ্রি এবং QR 8 সেমি। ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। ঠিক আছে, আমাদের এখানে এই যে ত্রিভুজ PQR প্রথমে আঁকতে বলা হয়েছে। সেই ত্রিভুজের আমাদের 3টি পরিমাপ দেওয়া রয়েছে, 2টি কোণের পরিমাপ এবং একটি বাহুর পরিমাপ। ঠিক আছে, আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করব, তারপর সেই ত্রিভুজের আমাদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে, তোমরা মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া কোণ দুটির পরিমাপ নেব। ঠিক আছে, কোণ দুটির পরিমাপ নেওয়ার জন্য আমরা প্রথমে দুটি সরল রেখাংশ নেব, এই একটি আর এই আরেকটি। এই যে সরল রেখাংশের মাঝে এখানে আমরা বিন্দু করব, এখানেও বিন্দু করব। আমরা প্রথমে 30 ডিগ্রির পরিমাপ নেব। ঠিক আছে, এই যে চাঁদার সাহায্যে নেব। চাঁদার এটি হচ্ছে মূল বিন্দু, এই বিন্দুটি এই বিন্দুতে বসাতে হবে এবং এই যে এই কালো দাগটি এই সরল রেখাংশের উপরে বসাতে হবে। ঠিক আছে, ভালোভাবে দেখো, এভাবে আমরা বসাবো। ঠিক আছে, আমাদের 30 ডিগ্রি পরিমাপ নিতে বলা হয়েছে, এই যে 30 ডিগ্রি ভেতরের স্কেল দিয়ে। ঠিক আছে, এইখানে বিন্দু, এখন এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে। এই একইভাবে আমরা 75 ডিগ্রি কোণটি অঙ্কন করব। দেখো, এই যে 70 আর 80, 70 আর 80-র মাঝে হচ্ছে 75। ঠিক আছে, এই যুক্ত করে দেব দুই বিন্দু। এই এখন আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো চিকন করে পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে এই যে আমরা 30 ডিগ্রি কোণটি অঙ্কন করে দেব। এই একইভাবে এখানে আমরা 75 ডিগ্রি কোণটি অঙ্কন করে দেব। তো এটি আমরা যে পরিমাপটি দিয়ে অঙ্কন করেছি, ঠিক আছে, তার থেকে একটু বেশি নেব, একটু বাড়িয়ে নেব। নিয়ে এই এটি হচ্ছে 30 ডিগ্রি, এটি হচ্ছে 75 ডিগ্রি, PQR এখানে আমরা যে কোনো নাম দিয়ে দিই। এটি হচ্ছে PRQ এখানে নাম দিয়ে দিই B। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া কোণ দুটির পরিমাপ নিলাম। ঠিক আছে, একটি হচ্ছে 30 ডিগ্রি আর একটি হচ্ছে 75 ডিগ্রি। এখন আমরা খাতার পেজের মাঝে, ঠিক আছে, এই একটু নিচের দিকে, ঠিক আছে, এখানে আমরা প্রশ্নে দেওয়া 8 সেমির পরিমাপটি নেব। দেখো, এই মূল বিন্দু, এই 8 সেমি, এই 8 সেমির নাম দেওয়া রয়েছে প্রশ্নে আমাদের QR। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে দেওয়া QR এর পরিমাণ নিলাম। ঠিক আছে, এখন আমরা এই Q বিন্দুতে 30 ডিগ্রি আর R বিন্দুতে 75 ডিগ্রি কোণ দুটি অঙ্কন করব। দেখো, এই যে 30 ডিগ্রির আমরা এই যে এই বিন্দু আর এই বিন্দুর পরিমাণ নেব পেন্সিল কম্পাস দিয়ে। ঠিক আছে, দেখো, এই নিয়ে এই Q বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ কেটে নেব। এরপর এই 30 ডিগ্রি এই বিন্দু আর এই বিন্দুর পরিমাণ নিতে হবে। ঠিক আছে, দেখো, এভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই যে কিউ আর বাহুর উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এই যে এদিকে কেটে নিতে হবে। ঠিক আছে, আমরা একই সঙ্গে এখানে 75 ডিগ্রি কোণটিও এঁকে নেই। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আর বিন্দু আর এই বিন্দুর পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই আর বিন্দুতে এখানে বসাতে হবে, বসিয়ে এখানে বৃত্তচাপ কেটে নিতে হবে। ঠিক আছে, দেখো, এই যে এই পাশে। এরপর 75 ডিগ্রির এই বিন্দু আর এই বিন্দুর পরিমাপ নিতে হবে। দেখো, এভাবে নিতে হবে। ঠিক আছে, এভাবে নিয়ে এই যে এখানে বসাতে হবে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে। বসিয়ে এই যে এভাবে কাটতে হবে বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করব। এবং এই বিন্দু কিউ বিন্দু আর এই বিন্দু যুক্ত করেও এদিকে একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে,
এদিকে রশ্মির চিহ্ন দেই বিন্দু, রশ্মির চিহ্ন বিন্দু, এই বিন্দুর নাম দেই এক্স, এই বিন্দুর নাম দিই আমরা ওয়াই। এই যে রশ্মি দুটি এই যে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দেব আমরা পি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পি কিউ আর ত্রিভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে। যে এটি হচ্ছে 30°, এটি হচ্ছে 75°। এখন আমরা এই ত্রিভুজের কিউ আর বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা কিউ আর বাহুর অর্ধেকের পরিমাপ নেব, পেন্সিল কম্পাস দিয়ে এভাবে নেব, ঠিক আছে। নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো, আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি আর বিন্দুতে বসানো রয়েছে, উপরে একটি বৃত্তচাপ কাটলাম আমরা, ঠিক আছে, এবং এই নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই একইভাবে এই পরিমাপটি আমরা এই কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে বৃত্তচাপটি কেটেছি এখানে আরেকটি বৃত্তচাপ এবং নিচেও আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো স্কেল দ্বারা, ঠিক আছে। এই আমাদের পাঠ্য বইয়ে উদাহরণ দেওয়া রয়েছে, এই চিত্রটি আমরা কিভাবে অঙ্কন করব, ঠিক আছে। পাঠ্য বইয়ে যে নামগুলি দেওয়া রয়েছে সেই নামগুলি আমরা ব্যবহার করব। এখানে আমাদের রশ্মির চিহ্ন করে দিতে বলেছে এবং বিন্দু করে নাম দিতে বলেছে আমাদের এখানে বি, এবং এই এদিকে রশ্মির চিহ্ন করে এখানে বিন্দু করে নাম দিতে বলেছে আমাদের এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রথমে পি কিউ আর ত্রিভুজটি অঙ্কন করলাম এই দুটি কোণ এবং বাহুটির দ্বারা, ঠিক আছে। এখন আমরা এই ত্রিভুজের, এই পি কিউ আর ত্রিভুজের এই কিউ আর বাহুর সমান্তরাল এখানে একটি সরল রেখা অঙ্কন করব, ঠিক আছে। তো সরল রেখাটি অঙ্কন করার জন্য দেখো, আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই কিউ আর বাহুর পরিমাপ নেব, ঠিক আছে। এই যে এভাবে নিতে হবে, নিয়ে এই পি বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই এরপর আমরা এই পি আর কিউর পরিমাপ নেব, দেখো এই যে এভাবে নেব, পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে এই আর বিন্দুতে বসিয়ে এই যে আমরা বৃত্তচাপটি কাটলাম প্রথমে, তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো, এই, ঠিক আছে। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই এই বিন্দু আর এই পি বিন্দু যুক্ত করে এখানে সরলরেখাটি অঙ্কন করব, ঠিক আছে। কিউ আর বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। দেখো এই এদিকে রশ্মির চিহ্ন, এদিকেও রশ্মির চিহ্ন, এখানে বিন্দু করে নাম দেই আমরা সি, এখানে বিন্দু করে নাম দেই আমরা ডি, এই বিন্দুর নাম দেই আমরা জেড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কিউ আর বাহুর সমান্তরাল সরলরেখা আমরা সিডি অঙ্কন করলাম, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেব, এখানে নাম দেব আমরা টি। একইভাবে এই যে সিডি সরলরেখাটি এই এ বি সমদ্বিখণ্ডককে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এখানে আমরা নাম দেই ই, এই যে এই বিন্দুর নাম হচ্ছে ই, ঠিক আছে, এই বিন্দুর নাম হচ্ছে ই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই টি আর কিউ এর পরিমাপ নেব, এই, ঠিক আছে, নিয়েছি। নিয়ে আমরা এই ই বিন্দুতে বসাবো, ঠিক আছে। এই বিন্দুর নাম কিন্তু ই দিয়েছি, ই বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এদিকে ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এফ। এখন আমরা এই এফ আর আর বিন্দু যুক্ত করে দেবো স্কেল দ্বারা, ঠিক আছে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে আমাদের এই যে ইটি আর এফ, ইটি আর এফ, এটি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে। এই যে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে ইটি আর এফ, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা নিচে একটি লাইন সাজিয়ে লিখব, ঠিক আছে। সুতরাং পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র ইটি আর এফ অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।